এটি অ্যাবোট ইন্ডিয়ার টেকনিক্যাল চার্ট। এখানে টাইম ফ্রেম ডেইলি, আর এই স্টকে আমি এন্ট্রি করেছিলাম 13ই আগস্ট এই ক্যান্ডেলে। কেন এন্ট্রি করেছিলাম? কারণ এটি দেখুন এখানে 12ই আগস্টের ডেইলি ক্যান্ডেল, আর এই ক্যান্ডেলটি এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল। এই স্টকটিকে নিয়ে আমি আলোচনা করেছিলাম 12ই আগস্ট এবং সেখানে বলেছিলাম যে এই স্টকটিকে র্যাডারে রেখে আমরা ফলো করতে পারি। 13ই আগস্ট স্টকটি যদি খুব একটা গ্যাপ আপ অপে না হয় তো এখানে আমরা এন্ট্রি করতে পারি 5%-এর জন্য। তো এখানে দেখুন 13ই আগস্ট আমরা এখানে এন্ট্রি করেছিলাম, তারপর 14ই আগস্ট স্টকটি সোজা নিচে যেখানে এন্ট্রি করেছিলাম সেখানেই ক্লোজিংটা দিয়ে দিয়েছিল। তারপর এখানে একটা বড় ক্যান্ডেল তৈরি করার পর আজকেই আমাদের 5% টার্গেটটি হিট, আর যেহেতু আমরা এখানে এন্ট্রি করেছিলাম শুধুমাত্রই 5%-এর জন্য, তাই এখানে আমরা এক্সিট। যদিও এই স্টকে আমরা অনেকে এন্ট্রি করতে পারিনি, কারণ এই স্টকটির প্রাইস 28,000, আমরা এন্ট্রি করেছিলাম 27,000-এ। আর আমরা যারা রিটেলার ট্রেডার আমাদের কাছে হয়তো এই স্টকটিতে এন্ট্রি করার মতো সেরকম ক্যাপিটালই থাকে না, তাই এই সমস্ত স্টককে আমরা কিন্তু সাধারণত অ্যাভয়েড করে থাকি। কিন্তু আমি মনে করি যে আমার কাছে যদি 30,000 টাকাই ক্যাপিটাল থাকে, মানে টোটাল ক্যাপিটাল যদি 30,000-ই থাকে, তো এই সমস্ত স্টকে আমরা কিন্তু এন্ট্রি করতে পারি। কারণ প্রথমত স্টকটি ফান্ডামেন্টালি স্ট্রং, দ্বিতীয়ত আমাদের এখানে স্ট্র্যাটেজি অনুযায়ী এন্ট্রি দিয়েই দিয়েছে। তো এখানে কয়দিনের টার্গেট হিট করলো? এখানে দেখুন 1, 2, 3, 4, 5। তো 5 দিনেই আমরা এখানে 5% প্রফিট জেনারেট করেই ফেললাম। আর নিফটি আজকে 24,680 ওপেন হয়ে ক্লোজিংটা 24,770-এ দিয়ে দিয়েছে। তবে নিফটি যেহেতু এই রেঞ্জ থেকে বেরিয়ে গেছে, এখানে আমরা একটু আপ মুভ দেখতেই পারি। তবে এই হাই ব্রেক না করা পর্যন্ত আমরা কিন্তু এখানে সেরকম ভাবে মার্কেটে এন্ট্রি করব না, কারণ আমাদের যদি এন্ট্রি করতে হতো তো এখানে আমরা সঠিকভাবেই এন্ট্রি করতে পারতাম, কিন্তু এখানে আমরা ছিলাম আতঙ্কিত। আর এখান থেকে মার্কেট বেরিয়ে যাওয়া মাত্রই আমরা যদি এখানে অ্যাগ্রেসিভলি বাই করা শুরু করে দিই, আর এখান থেকে যদি মার্কেট নিচে আসে, তো এর থেকে বড় ভুল আর হয়তো কিছু হবে না। আমরা যেমন এখানে অ্যাগ্রেসিভলি বাই করেছিলাম, এ পর্যন্ত যেতে যেতেই আমাদের অনেকগুলো টার্গেট হিট করে দিয়েছিল। আমরা যেমন এখানে অ্যাগ্রেসিভলি এন্ট্রি করেছিলাম, এ পর্যন্ত যেতে যেতেই আমাদের অনেকগুলো স্টক টার্গেট হিট করে দিয়েছিল। আমি যদি আরো প্রিভিয়াস লেভেলগুলো দেখতে চাই, আমরা যদি এখানে এন্ট্রি করি তো এ পর্যন্ত যেতে যেতেই আমরা কিন্তু ভালো রকম প্রফিট জেনারেট করতে পারবো। কিন্তু আমরা যদি এই সমস্ত লেভেলে এন্ট্রি করি, মার্কেট এখানে আসতে আসতেই আমাদের দফা রফা হয়ে যাবে। এখানে লস বুক করে এক্সিট করা ছাড়া আর কোনো রাস্তাই আমাদের কাছে খোলা থাকবে না। তাই আমরা সুযোগ বুঝে এই সমস্ত জায়গায় এন্ট্রি করার চেষ্টা করব। আমরা সুযোগ বুঝে এই সমস্ত জায়গায় এন্ট্রি করার চেষ্টা করব। তো নিফটি যেহেতু বাইরে চলে গেছে, আগামীকালকের জন্য কোনো স্টকই নেই যে স্টককে র্যাডারে রেখে আমরা ফলো করব। নিফটি যখন আবারও ব্যাক করে নিচে আসবে, আমরা এখানে অ্যাগ্রেসিভলি বাই করা শুরু করে দেব। এই হাই পর্যন্ত যেতে যেতেই আমরা এখানে অনেক প্রফিট জেনারেট করতে পাবো। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।